তো আমরা সকলেই সাইকেল চালাই, কিন্তু আমরা অনেকেই জানি না সাইকেলের কোনটা কি কাজ করে। সো আজকে সেটার ব্যাপারে কথা বলবো, টুকটাক বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, বিগিনার থেকে এক্সপার্ট। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। হেই সেক্সি পিপল, হোয়াট ইজ আপ? সো আজকে আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদেরকে সাইকেলের একটা পরিচিতি দিব। সাইকেল দেখলে আমাদের প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে সাইকেলের একটা ফ্রেম। পর্যন্ত এখান থেকে এটা পর্যন্ত এই এক কোণা, এক কোণা, এক কোণা আর এক কোণা, এটার নাম হচ্ছে ফ্রেম। যেটা সাইকেলের সব পার্টস অ্যাডজাস্ট করে রাখে, মানে সাইকেলের সব পার্টস একসাথে ধরে রাখে, যেটা সেটা হচ্ছে ফ্রেম। সেকেন্ডে যদি আমি আসি, যেটার মধ্যে আমরা বসে সাইকেলটা চালাই, এটার নাম হচ্ছে সাইকেলের একটা সিট। এগুলা হচ্ছে বেসিক ধারণা। এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে সিট, এটা হচ্ছে হ্যান্ডেল বার, এগুলো হচ্ছে ব্রেক। সো এগুলো আমরা সকলেই টুকটাক জানি, কিন্তু আদার্স যেসব পার্টস আছে সেগুলো সম্বন্ধে আমরা অনেকেই আসলে টুকটাক ধারণা নাই। সেক্ষেত্রে প্রবলেমটা হয় কি, কোনো পার্টস নষ্ট হলে আমরা দোকানে গিয়ে এক্সাক্ট বলতে পারি না আমাদের সমস্যাটা কি, আমাদের কোন পার্টস লাগবে। চাকার সাথে যেটা থাকে এটা হচ্ছে একটা রিম। রিমের সাথে যেগুলো থাকে, যে এগুলো হচ্ছে স্পুক, আর এটা হচ্ছে স্পুক হোল। এটার মধ্যে স্পুক সবগুলা লাগানো থাকে। এক এক সাইকেলে এক এক স্পুক থাকে, এক এক রকমের থাকে, মোটা চিকন থাকে। কিছু কিছু রিমের সাথে স্পুক থাকে হচ্ছে 32টা, কিছুতে থাকে 36টা। পিছনে যে স্পুক থাকে সামনেও সেই একই স্পুক থাকে। আর এই স্পুক গুলা লাগানো থাকে সাধারণত এখানে যে পার্টসটা আছে, এটার নাম হচ্ছে হাব। এই হাবের মধ্যে মূলত এখান থেকে এইখানে জয়েন্টটা থাকে, মূলত এই হাবের মধ্যে জয়েন্টটা করা হয়। হাবের ভিতরে যেটা থাকে, এই যে এখানের মাঝখানে যে রডটা আছে এইভাবে মানে ঢুকানো। আর আমি এখানে ফুট প্যাক লাগাইছি, এগুলোর নাম হচ্ছে ফুট প্যাক। সো এগুলা যে এটার মধ্যে লাগানো, সেটা মাঝখানে থাকে, সেটার হাবের মাঝখান দিয়ে যেটা গেছে সেটার নাম হচ্ছে স্প্যান্ডল। তো সেটা একটা রডের মতো, কিন্তু রডটা পুরাপুরি একটা প্যাচ 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 করা, মানে পুরাটাই একটা প্যাচের মাধ্যমে রডটা গঠন করা হয়, যাতে ওই যে নাটগুলা দুই পাশে লাগানো যায় আর কি। তারপর আমরা আসি এ পাশে, বাম পাশে যেটা আছে এই যে একটা ক্যাসেটের মতো, এটা হচ্ছে রোটর। এটা ব্রেকের কাজ করে মূলত। এখানে যে জিনিসটা থাকে, এই জিনিসটা মূলত এটাকে চাপ দেয়, চাপ দিয়ে ব্রেকটা করে, আর এটার নাম হচ্ছে ক্যালিপার। আর এটার ভিতরে থাকে এই যে এখানে মূলত থাকে ব্রেক শো, যেগুলা মূলত এই যে রোটরকে চাপ দিয়ে ব্রেকটা করে। আগে আমরা যে ব্রেকগুলো ইউজ করতাম সেটা হচ্ছে এখানে থাকতো ভি ব্রেক, আবার আরেকগুলো ইউজ করতাম মেকানিক্যাল। এখন সচরাচর অ্যাভেলেবেল হয়ে গেছে অয়েল ব্রেক, যেটা আমার এখানে লাগানো আছে, এই একটা আমরা যদি আসি এখানে, এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছি কাটার মতো, এই যে কাটা, এক কাটা, এটার নাম হচ্ছে ক্র্যাঙ্কসেট। সো এই ক্র্যাঙ্কসেটের সাথে এগুলো হচ্ছে প্যাডেল, যেটার মধ্যে আমরা প্রেসার দিয়ে যেটা এইভাবে ঘুরে ঘুরে আমরা জিনিসটা সাইকেলটা মূলত চালাই আর কি। এটা হচ্ছে চেইন গার্ড। এটা মাঝে মধ্যে সাইকেলের মধ্যে দেখা যায়, কিছু স্ট্যান্ড মোড সাইকেলের মধ্যে দেখা যায়। পেছনে যদি আমরা আসি, পেছনে আরেকটা কাটা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা কাটা একসাথে, যেটার নাম হচ্ছে মূলত ক্যাসেট। এই ক্র্যাঙ্কটা মূলত 7 স্পিড থেকে শুরু হয়, 7 স্পিড থেকে শুরু হয়ে 12 স্পিড পর্যন্ত আছে। এখানে যে পার্টসটা আছে এই সম্পূর্ণটা গিয়ার চেঞ্জার, বা সংক্ষেপে আমরা ডেরাও বলে থাকি অনেকে। যেটাই বলেন সেটাই আপনার সঠিক, কোনোটাই ভুল নয়। এখানে যে মাঝখানে যেটা আছে, ওই সামনেও যেটা আছে, এখানেও সেই একই জিনিস, কিন্তু ব্র্যান্ড ভিন্ন আর গঠন ভিন্ন আর কি, কিন্তু নাম একই, হাব। পিছনে একটা হাব, সামনেও একটা হাব, একই জিনিস। আর এই পাশে আছে এই যে ক্যাসেটের মতো আরেকটা রোটর, যেটা ব্রেকের কাজ করে। আর এখানে আছে একটা ক্যালিপার। টায়ারের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে একটা টিউব থাকে, ওইটার মধ্যে পাম্প দেওয়া থাকে। ওই পাম্পটা ফুলেই মূলত টায়ারটা ফুলে যায়। আমরা মূলত হাওয়ার উপরে সাইকেলটা চালাই, কারণ আমাদের যে টায়ারের ভিতরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে টিউব, আর টিউবের ভিতরে থাকে হাওয়া। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আমার হাওয়ার উপরে জিনিসটা চালাই আর কি। বড় বড় যেসব গাড়ি আছে ওইগুলাও কিন্তু মূলত হাওয়ার উপরেই চলে। তো এই জিনিসটা এইভাবে ম্যানুফ্যাকচার হয়, কিন্তু শুধু যদি টিউব এখানে ইউজ করেন, আপনি চাক্কা না দেন, তাহলে কিন্তু টিউবটা ফেটে যাবে। এখানে চাক্কা আপনার মাস্ট বি দেওয়া লাগবে। আর এটা হচ্ছে একটা চেইন। এই জিনিসটাই মূলত এটাকে যখন আমরা এভাবে ঘুরাই, তখন এইটার মাধ্যমেই মূলত এটা ঘুরে। এই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা এটা ঘুরালে এটা ঘুরবে না। এটা যদি ছিঁড়িও যায় তাহলে কিন্তু এটার কোনো কাজ নাই, এটা ঘুরবে না। তো এই জিনিসটা যায় এই যে গিয়ার চেঞ্জার, ডেরা বা রেয়ার ডেরা যেটাই বলেন আপনি, সেটার মাধ্যমে এই গিয়ার গুলা শিফট হয়। এই চেইন গুলা এখানে উঠে, এখানে উঠে, এখানে উঠে। এই গিয়ার চেঞ্জারটা মূলত আমরা কন্ট্রোল করতে পারি শিফটারের মাধ্যমে। এখানে এই যে শিফটার আছে, বিভিন্ন ধরনের শিফটার। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ডিওরের একটা শিফটার। শিফটারের কাজই হচ্ছে গিয়ার চেঞ্জারকে উঠানামা করানো। আর এখানে একটা গিয়ার চেঞ্জার থাকে, যেটা আমি লাগাই নাই। স্টার্ট মোটর সাইকেলে কোনো সামনের গিয়ার চেঞ্জার থাকে না বা ডেরা থাকে না, সেটার জন্য এখানেও একটা শিফটার লাগানো হয়। দুইটা ডেরার জন্য
দুইটা শিফটার থাকে, এখানে একটা এখানে একটা, এটা সামনের এটা পেছনেরটা আর এটা হচ্ছে সামনেরটা কন্ট্রোল করার জন্য, যেটা এখন আমার এখানে নাই। তো এবার আবার সামনে আসি, আমরা সামনে যে এই জিনিসটা দেখতে পারতেছি এটা নাম হচ্ছে সাসপেনশন, আবার অনেকে আমরা ফর্ক নামেও চিনি। সো দুইটাই সঠিক। সাসপেনশনের পাইপ যে মাঝখানে এখানে একটা পাইপ আছে, পাইপটা উঠে আসি মূলত স্টিমে অ্যাডজাস্ট করা হয়, এই নাট নাট দুইটা দিয়ে অ্যাডজাস্ট করা হয় স্টিমে, এই স্টিম আবার এই হ্যান্ডেলবারকে অ্যাডজাস্ট করে মূলত। এই সাসপেনশন আর বডির মাঝখানে অ্যাডজাস্টমেন্ট করার জন্য যে জিনিসটা দরকার, যে পার্টসটা দরকার, সেটা হচ্ছে হেডসেট। এই জিনিসটাকে আরো স্মুথ ভাবে রান করানোর জন্য এবং সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট এবং ফিট করার জন্য এখানে একটা পার্টস বসানো হয় যার নাম হচ্ছে হেডসেট। তো এখানে হ্যান্ডেলবারের দিকে যদি তাকাই তাহলে আরেকটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে গ্রিপ। এই যে দুই প্লাস্টিক জাতীয় কিছু একটা আছে ধরার জন্য, যেটা আমরা ধরলে আরামদায়ক ভাবে সাইকেলটা চালাতে পারি, সেটা হচ্ছে গ্রিপ। এখানে বিভিন্ন ধরনের গ্রিপ লাগানো যায়, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে বিএমএক্স একটা গ্রিপ। আবার যদি আমরা পিছনে আসি, সিটটা যেটার মধ্যে লাগানো আছে সেটা হচ্ছে সিট পোস্ট, এটারে বলে মূলত সিট লক। এটা খুলে ফেললেই আমরা সিটটা এইভাবে উঠাতে পারবো। এই যে দেখতে পারতেছেন আমার সিটটা স্টার্ট করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে সিট লাগে, মাঝে মধ্যে নিচু লাগে, মাঝে মধ্যে একটু উঁচু লাগে। সো সেক্ষেত্রে আমাদের লক অতি প্রয়োজন। আরেকটা বিষয় যদি বলতে যাই, সেটা হচ্ছে টিউবের একটা বিষয়। টিউবের এই যে নজেলটা দেখতেছেন, এই যে হচ্ছে টিউবের একটা নজেল, এটা মূলত টিউব থেকে অ্যাডজাস্টমেন্ট করে বাইরে আসে রিম দিয়ে। এটা মূলত থাকে আপনার টিউবে হাওয়া দেওয়ার জন্য। ওই যে প্রথমে বললাম যে হাওয়াটা দিতে হয় সাইকেলটা চালানোর জন্য, সে হাওয়াটা মূলত এখান থেকে দেওয়া হয়। এখানে আমি যদি চাপ দিই তাহলে কিন্তু হাওয়াটা বের হয়ে যাবে। সো আমি এখন চাপ দিচ্ছি না, আমার বাসায় যেতে হবে। সো এই আর কি সাইকেলের ওভারঅল একটা পরিচিতি। যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা জানতে চান যে আমার সাইকেলের কোন পার্টস এর দাম কত, কোন পার্টস কিভাবে বিল্ড করতে হয়, কোন পার্টস আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, সো কোন পার্টস কিসের জন্য আপনার খুব ইউজফুল, কিসের জন্য আসলে লাগানো উচিত না, সব ওভারঅল ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা, লাভ ইউ টু। আমাদের কোনো কিছু সমস্যা